পশ্চিম দিকে যদি সূর্য উদিত হয়ে যায় তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে পৃথিবীর মানুষ আর তওবা করলে তওবা কবুল হবে না। সেই সময়টা আমাদের সামনে আসতেছে। চন্দ্র পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে, দূরত্ব কমতেছে। আমার দয়াল নবীজি বলেছিলেন কিয়ামতের আগে মানুষ চন্দ্রকে অনেক বড় আকারে দেখবে। তোমরা এখন যা দেখছো, সাহাবীদেরকে নবীজি বললেন তোমরা চন্দ্রকে যতটুকু দেখো পৃথিবীতে, কিয়ামতের আগে আমার অন্য উম্মতেরা, পরবর্তী উম্মতেরা চন্দ্রকে আরো বড় আকারে দেখবে। চন্দ্র যত পৃথিবীর কাছে আসবে ততই তো এটা বড় দেখা যাবে। তাহলে দেখা যাচ্ছে দয়াল নবীজির সেই ভবিষ্যৎবাণীটাও বাস্তব হওয়ার পথে। আপনারা কি সেই দিনগুলির কথা মনে করেন না যে আমাদের জন্য আখিরাতের সেই সময়টা সামনের দিকে এগিয়ে আসতেছে? ঈমান হারা হয়ে যদি মরেন তাহলে আপনারা সেই দিনে কি দেখাই আখিরাতে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবেন? রতনপুরের নবীর প্রেমিকারা শোনো, ডানে বামে যেদিকেই তাকাই কিয়ামতের আলামত সব দিকেই পরিস্ফুটিত হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই তরুণ বয়সের যুবকেরা কনসার্টের নামে বিভিন্ন গান বাদ্যের অনুষ্ঠানের মধ্যে তারা অংশগ্রহণ করে, তারা এমন ভাবে নৃত্য করে, নাচ গান করে, মনে হচ্ছে পৃথিবীটাই তাদের জন্য জান্নাত। এটা মনে হয় স্বাদ আহ্লাদের জায়গা, আনন্দের জায়গা, ফুর্তির জায়গা। কিন্তু আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শোনো, কিয়ামতের পূর্বে তোমরা যখন দেখবে আমার উম্মতের মাঝে এক শ্রেণীর লোক তারা প্রকাশ্যে নৃত্য করবে, নাচ গান করবে, প্রকাশ্যে গান বাজনা করবে, তোমরা তখন ধরে নিও কিয়ামত খুব নিকটে চলে আসছে। আমরা তো এখন দেখি নারী শিল্পী দিয়ে আমাদের সমাজে গান গাওয়ানো হয় এবং কনসার্টের নামে এই কম বয়সের যুবকরা নাচানাচি করে কিনা বলেন? এই কথাগুলি 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, তোমরা মনে করে দুনিয়াটাই তোমাদের জন্য সবকিছু, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু তোমাদের জন্য আখিরাত এটাই উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়াতে যত মানুষ এসছে তারা কি চিরস্থায়ী বেঁচে থাকতে পারছে? যারা আল্লাহকে অস্বীকার করেছেন, ক্ষমতার দাপটে নিজেদেরকে রব হিসেবে মানুষের সামনে প্রকাশ করেছেন, তারাও বেঁচে থাকতে পারেন নাই। এমনকি আল্লাহ তাআলা দয়া করে যাদেরকে ভালোবেসে আদর করে তার রহমত দ্বারা সিলেকশন করেছেন, সেই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পর্দা করিয়েছেন। আমাদেরকে আল্লাহ এটাই বুঝাইলেন, আমি তোমাদের পাঠিয়েছি, একটা সময় হলে আমি তোমাদেরকে নিয়ে যাব। এই আসা যাওয়ার মাঝখানে যেটুকু তোমাদের হায়াত পাবে এটা তোমাদেরকে চুলছাড়া বিশ্লেষণ করে তোমাদের কর্মফল তোমাদেরকে আমি দান করব। আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, এই কথাটা আমাদের অন্তর থেকে বিশ্বাস করতে হবে। ভাই আমার, বন্ধুরা আমার, ওয়াজ নসিহতটা নসিহত হিসেবে আপনারা নেন। আমার কথাগুলি শুনে আপনারা মনোরঞ্জন নেওয়ার জন্য বসবেন না প্লিজ। আপনারা সিরিয়াসলি আখিরাতের কথা চিন্তা করেন। আমার মতো বহু মানুষ এই দুনিয়াতে ছিল, তারা আজকে নাই। আমি আমার দাদাজান, দাদার আব্বাজান পর্যন্ত মোটামুটি জানি, কিন্তু আমি দাদার আব্বাজানকে দেখিনি, আমার দাদাজানের আব্বাজানকে আমি দেখিনি। আমাকে আমার ছেলে, ছেলের নাতি বা আমার নাতি যারা আছে আসবে তারা চিনবে, নাতির পরে আমাকে তারা চিনবে কিনা সন্দেহ আছে। আপনারা যারা আছেন আপনারা আপনাদের দাদা পর্যন্ত চিনেন, দাদার বাবাকে আপনারা অনেকে চিনেন না। আপনাকেও আপনার ছেলে চিনবে, ছেলের সন্তান যারা আপনার নাতিরা চিনবে, নাতির সন্তানরা তারা আপনাকে চিনবে কিনা সন্দেহ আছে। 3 থেকে 4 পুরুষ পর্যন্ত আপনাকে চিনবে। এরপরে আপনি যে দুনিয়াতে একটা মানুষ ছিলেন, আপনি কি করেছেন না করেছেন এগুলি কেউ জানবেও না।
এইভাবে অনেক মানুষ হারিয়ে যায়। যিনি পাঠিয়েছেন তিনি নিয়ে যাবেন, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এমনি এমনি আল্লাহ আমাদেরকে পাঠায়নি, আমাদেরকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। সেই মিশনটা হলো আল্লাহর ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই মিশনটা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, পরিপূর্ণ না পারি, কিছুটা হলেও যদি চেষ্টা করি, তাহলে আখিরাত ভালো হবে। আর যদি আমাদের এই চেষ্টাটা ব্যর্থ হই, আখিরাতের চিন্তা না করি, তাহলে আমাদের মতো হতভাগা, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, অসহায় কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। এই কথাগুলি আপনাদের মনে রাখতে হবে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এভাবে বলতেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার এই প্রথম জীবনের চেয়ে আখিরাতের জীবনটা আরো উত্তম। আল্লাহ তাআলা তার হাবিবকে পর্যন্ত এইভাবে আখিরাতের বিষয়টা ফুটিয়ে তুলে বুঝাতেন। নবীজি অবশ্যই বুঝতেন, কিন্তু এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের বিষয়। কিন্তু আমাদেরকে আল্লাহ বলেছেন আখিরাতটা আমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। আখিরাতের কথা আপনাদের মনে রাখতে হবে। হে আমার যুবক ভাইরা, হে রতনপুরের যুবক ভাইরা, আপনারা তাকেই দেখেন, আপনাদের আশেপাশে যারা সাদা দাড়িওয়ালা যুবক মুরব্বী আছেন, ওনাদের দিকে তাকান, তাকিয়ে দেখেন ওনারা আপনার মতো একসময় যুবক ছিল। বয়সের ভারে ওনারা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। একটা সময় আসবে, যদি আপনার হায়াত থাকে, আপনি এরকম দুর্বল হয়ে যাবেন। একটা সময় আসবে, আজকে যারা মসজিদের সেই খাটের মধ্যে শুয়ে দুলহা বেশে কবরের দিকে চলে যাচ্ছে, তাদের মতো আপনিও কবরের দিকে চলে যাবেন। এই কথাটা আপনার মনের ভিতরে ঢুকান। আখিরাতের চিন্তা যদি আপনাদের ভিতরে ঢুকে, তাহলে আপনাদের দ্বারা পাপ কাজ হবে না, অন্যায় কাজ হবে না। একটা বাংলা কাসিদা আপনাদের শোনাই। আমার পীর কেবলা জান হুজুরের একজন আশেক মুরিদ এইভাবে বলতেন, সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনা চাহিয়া। আপনারা কি বুঝতেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি? আপনাদেরকে আখিরাতের কথাটা স্মরণ করাচ্ছি যে আপনারা একদিন চলে যাবেন, প্রত্যেকে মারা যাবে, প্রত্যেকে আখিরাতের দিকে চলে যেতে হবে। অতএব যাওয়ার আগে আমাদের কিছু করা উচিত, যেন আখিরাতে আমাদের সম্মানটা রক্ষা হয়, জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন আমাদের মাফ করেন, মদিনাওয়ালা যেন আমাদের শাফাআত করেন। এই ধরনের কিছু একটা করা আমাদের উচিত। কি বলেন, করা উচিত কিনা বলেন? যুবক ভাইরা আপনারা বলেন উচিত কি না? আপনারা হয়তো দুনিয়ার এই সাময়িক সৌন্দর্য, সাময়িক ক্ষমতা, অর্থবল, জনবল এগুলি দেখে ভাবতেছেন আপনাদের চেয়ে বড় আর কেউ নেই, আপনারা যা চান তাই হয়ে যায়। না, আমি আপনাদের স্মরণ করাচ্ছি, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। পাগলামি করো না, তোমার আমার মতো বহু পাগল আল্লাহ ঠান্ডা করে মাটির নিচে শুয়ে থুয়ে রাখছে। ফেরাউনের মতো ভয়ঙ্কর কাফেরকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবাইয়ে মেরে ফেলছে। নমরুদের মতো কুখ্যাত কাফেরকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়ে মেরে ফেলছে। আমরা তো তাদের মতো ক্ষমতা, আমরা অনেক দুর্বল, দুর্বলদের মাঝেও আমরা অনেক দুর্বল। অতএব নিজেকে আল্লাহ তাআলার দরবারে সমর্পণ করে দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ যদি আমার অভিভাবক হয়, তাহলে আমার চেয়ে নিরাপদ আর কেউ হবে না। তিনি যদি আমাকে সেভ করেন, বাঁচান, আমাকে সাহায্য করেন, তাহলে আমার মতো সফল কাম আর কেউ হবে না। আর যদি আমি আল্লাহ তাআলার নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, তাহলে আমি আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হিসেবে, আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হিসেবে আখিরাতে জাহান্নামের লাকড়ি হব, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ,
মনের রঞ্জন নিয়ে মনোরঞ্জনের উদ্দেশ্যে আমার কথা না শুনে সিরিয়াসলি কথাগুলি অন্তরে ঢুকান। আমরা একদিন চলে যাব, আমাদের মরতে হবে, আমাদেরকে মরতে হবে। মৃত্যুর পরে যে জীবন, সেই জীবনটা সাজানোর চেষ্টা করতে হবে। একটা ছন্দ বলি, আমার হুজুর কেবলা জান বলতেন, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের রসেল। দুদিন পরে যে জিনিসটা তোমার কাছে থাকবে না, এটা নিয়ে এত উলট পালট করার কিছুই নাই। প্রিয় ভাই আমার, আমরা পৃথিবীর সর্বশেষ সময় অবস্থান করছি। এই সময়টা এই পৃথিবীর জন্য, পৃথিবীর আয়ুষ্কালের একেবারে শেষ সময় আমরা অবস্থান করছি। মনে রাখবেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে জাহের হয়েছে, তখনই বিদায় ঘন্টা বেজে গেছে যে দুনিয়াবাসী তোমাদের কাছে সর্বশেষ নবী এবং রসুল এসে গেছে, আর নবী আসবে না, আর রসুল আসবে না। অতএব তোমরা এই নবীকে মানো, এই নবীর পথ অনুসরণ করো। তোমাদের এই পৃথিবীবাসী যারা আছে, তোমাদের জন্য সর্বশেষ নবী পাঠানো হয়ে গেল। তার মানে সময় শেষের দিকে। আমার যারা ছাত্র ভাইরা আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা একটা নিউজ হয়তো দেখেছেন। সাধারণ যারা জনতা আছেন, আপনারাও জানেন, বিজ্ঞানী যারা, সায়েন্টিস্ট যারা, তারা একটা নিউজ ইদানিং বলেছেন, আমরা শুনেছি, সূর্য তার কক্ষপথে যেই দিকে সে চলে, এই কক্ষপথ থেকে ধীরে ধীরে অন্যদিকে সরে যাচ্ছে। চন্দ্র ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে, মানে দূরত্ব কমতেছে। বিজ্ঞানীদের এই ব্যাখ্যাটা, গবেষণাটা আমরা দেখে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের 120 বছর আগে, 120 বছর না, 120 দিন আগে, 120 দিন আগে, কিয়ামতের 120 দিন আগে পৃথিবীর পশ্চিম দিকে সূর্য উদিত হবে। তার মানে পূর্ব দিক থেকে সূর্য যদি ধীরে ধীরে তার কক্ষপথ থেকে অন্যদিকে সরতে থাকে, এই লক্ষণে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হওয়ার পথে। পশ্চিম দিকে যদি সূর্য উদিত হয়ে যায়, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে পৃথিবীর মানুষ আর তওবা করলে তওবা কবুল হবে না। সেই সময়টা আমাদের সামনে আসতেছে। চন্দ্র পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে, দূরত্ব কমতেছে। আমার দয়াল নবীজি বলেছিলেন, কিয়ামতের আগে মানুষ চন্দ্রকে অনেক বড় আকারে দেখবে। তোমরা এখন যা দেখছো, সাহাবীদেরকে নবীজি বললেন, তোমরা চন্দ্রকে যতটুকু দেখো পৃথিবীতে, কিয়ামতের আগে আমার অন্য উম্মতেরা, পরবর্তী উম্মতেরা চন্দ্রকে আরো বড় আকারে দেখবে। চন্দ্র যত পৃথিবীর কাছে আসবে, ততই তো এটা বড় দেখা যাবে। তাহলে দেখা যাচ্ছে দয়াল নবীজির সেই ভবিষ্যৎবাণীটাও বাস্তব হওয়ার পথে। আপনারা কি সেই দিনগুলির কথা মনে করেন না, যে আমাদের জন্য আখিরাতের সেই সময়টা সামনের দিকে এগিয়ে আসতেছে? ঈমান হারা হয়ে যদি মরেন, তাহলে আপনারা সেই দিনে কি দেখাই আখিরাতে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবেন? রতনপুরের নবীর প্রেমিকারা শোনো, ডানে বামে যেদিকেই তাকাই, কিয়ামতের আলামত সব দিকেই পরিস্ফুটিত হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই তরুণ বয়সের যুবকেরা কনসার্টের নামে বিভিন্ন গান বাদ্যের অনুষ্ঠানের মধ্যে তারা অংশগ্রহণ করে, তারা এমন ভাবে নৃত্য করে, নাচ গান করে, মনে হচ্ছে পৃথিবীটাই তাদের জন্য জান্নাত। এটা মনে হয় স্বাদ আহ্লাদের জায়গা, আনন্দের জায়গা, ফুর্তির জায়গা। কিন্তু আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শোনো, কিয়ামতের পূর্বে তোমরা যখন দেখবে আমার উম্মতের মাঝে এক শ্রেণীর লোক, তারা প্রকাশ্যে নৃত্য করবে, নাচ গান করবে, প্রকাশ্যে গান বাজনা করবে, তোমরা তখন ধরে নিও কিয়ামত খুব নিকটে চলে আসছে। আমরা তো এখন দেখি নারী শিল্পী দিয়া আমাদের সমাজে গান গাওয়ানো হয়, এবং কনসার্টের নামে এই কম বয়সের যুবকরা নাচানাচি করে কিনা বলেন?
এই কথাগুলি 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে। আপনারা যেগুলি করবেন মদিনাওয়ালা 1450 বছর আগে কথাগুলি বলে গেছে। আপনারা সতর্ক হন, আপনারা সচেতন হন, আখিরাত সম্পর্কে আপনারা আরো একটু ভালোভাবে ভাবুক হন। না হয় সময় কম, কখন আজরাইল এসে আপনাকে নিয়ে যাবে আপনি নিজেও জানেন না। কারো কোনো গ্যারান্টি নাই, কারো কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই। যে কোনো সময় আজরাইল আসতে পারে কিনা বলে? আজরাইল আসলে তাকে ঠেকায় দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল আল্লাহ তাআলা চতুর্থ আসমানে লিখে রাখছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, ইদ্রিস আলাইহিস সালাম একবার আসমান দেখার জন্য ওনার মনের ভিতরে একটা শখ জাগলো যে আসমান কিরকম উনি দেখবেন। এর মাঝে উনি একজন আল্লাহর রাসূল, আল্লাহর নবী হিসেবে একজন ফেরেশতা, ওনার বন্ধু ছিল খুব ক্লোজ, ওনাকে রিকোয়েস্ট করলো যে আমাকে আসমান দেখাইতে পারবে বন্ধু? ফেরেশতা রাজি হয়ে গেল, আমি দেখি আল্লাহ অনুমতি দিলে আপনাকে আসমান দেখাবো। আল্লাহ তাআলার অনুমতি ক্রমে ওই ফেরেশতা তার ডানার উপরে ভর করাইয়া ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে নিয়ে গেলেন, চতুর্থ আসমানে। তিনি আসমানে গিয়ে আসমান দেখতেছেন, আর ওইদিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে হাজির। চতুর্থ আসমানে হাজির ইদ্রিস নবী এবং আজরাইল আলাইহিস সালাম দুইজন যখন সামনাসামনি হলো, ইদ্রিস নবী বলে, আপনি চতুর্থ আসমানে, আপনি কে? তো উনি বলল, আমি মালাকুল মউত আজরাইল। আপনি এখানে কেন? আজরাইল বলতেছে, আমি খুব চিন্তায় ছিলাম, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে চতুর্থ আসমান থেকে ইদ্রিস নবীর রূহ মুবারক কবজ করার জন্য, কিন্তু ইদ্রিস নবীকে একটু আগেও দেখলাম তিনি জমিনের মধ্যে আছে। আল্লাহ আমাকে বলেছে চতুর্থ আসমান থেকে ওনার রূহ মুবারক কবজ করার জন্য, তো উনি তো জমিনে, উনি চতুর্থ আসমানে আসবে কিভাবে, কখন আসবে, কিভাবে আসবে? আমি টেনশনে ছিলাম, আপনি এখানে কিভাবে আসলেন? ইদ্রিস নবী বলল, আমার মনে চাইলো আসমান দেখার জন্য, আমার শখ হইল, আমার বন্ধু এই ফেরেশতা, তার মাধ্যমে আল্লাহর অনুমতি ক্রমে এখানে আসছি। তখন আজরাইল আলাইহিস সালাম বলল, এইভাবে যার ইন্তেকাল যেখানে লেখা আল্লাহ তাআলা ওইখানে তাকে পৌঁছায়া দেয়। তো ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইন্তেকাল হয়েছেন, এইজন্য ওনার মাজার দুনিয়াতে নাই। তা আপনারও একটা সময় আসবে, আপনার মৃত্যু যেখানে লেখা ওইখানে আপনাকে আল্লাহ পৌঁছায় দিবে। সময় বেশি নাই। ও ভাই, আমার বন্ধুরা, সময় খুব কম। যুবক ভাইরা, তোমরা শান্ত হও, আখিরাতমুখী হও। যুবকদেরকে বলছি, তোমরা শান্ত হও, আখিরাতমুখী হও। তোমরা যদি সতর্ক না হও তাহলে আগামী বাংলাদেশ, আগামীর প্রজন্ম যেটা আসছে সেটা নিয়ে আমরা খুব চিন্তিত। আখিরাতের ব্যাপারে আপনারা আরেকটু দায়িত্বশীল হন। নতুন নতুন ফিতনা আসবে আপনাদেরকে বিপদগামী করার জন্য, নতুন নতুন ফিতনা আসবে আপনাদেরকে। এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, নতুন যেই কথাগুলি আসবে এগুলি এলাও করবেন না, পুরাতন ইসলাম নিয়ে চলবেন। এই বিষয়টা সবাই গভীরভাবে খেয়াল রাখবেন। নতুন করে যে কথাটা আসবে মনে করবেন এখানে কোনো না কোনো ঝামেলা আছে। পুরাতন ইসলাম যেটা ওটাই ফলো করবেন। কারণ আপনি সূরা ফাতিহার মধ্যে দেখেছেন, পড়েছেন, আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে, আপনি ওই পথে চলার জন্য সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজে প্রতি রাকাতে রাকাতে বলতেছেন। অতএব আপনি নতুন যখন কোন ফিতনা আসবে তখন আপনি ডানে বামে নতুন কোন কথার দিকে নজর না করে দেখবেন আগের আউলিয়াই কারাম আইম্মাই কারাম যেই পথে ছিল ওই পথে আপনি চলবেন। ওটাই সূরা ফাতিহার ভাষায় সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমরা সমস্যার দিকে যাব না, সমাধানের দিকে যাব। সমস্যা নতুন পথে নাই, সমস্যা সমাধান নতুন পথে নাই, সমাধান হলো পুরাতন পথে। পুরাতন পথ মানে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে হলো সেই সলফে সালিহিন আউলিয়ায়ে কেরাম যেই পথে, ওই পথে আপনার সমাধান আছে। নতুন যা আসবে সমস্যা। আজকের দিনে আপনি নামাজ পড়তে গেলে দেখবেন কিছু ভাইরা নামাজ নিয়েও বাড়াবাড়ি করছেন। একজনে এমনে
বুকের উপরে হাত বাঁধতেছে, আর একজনে বুকের নিচে নাভির উপরে এইভাবে ধরতেছে, আর আমরা নাভির নিচে ধরতেছি। এই যে হাত বাঁধা নিয়ে নামাজে একটা সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাটা আজ থেকে 20 বছর আগে ছিল না। বাংলাদেশে সমস্যাটা 20 বছর আগে ছিল না। আমাদের স্পষ্ট মনে আছে এই ধরনের কোনো সমস্যা আমরা দেখিনি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কেউ এভাবে, কেউ এভাবে, কেউ নাভির নিচে। এই যে সমস্যাগুলি আপনাদেরকে বলছি শুনুন। মক্কা মদিনাতে 4 মাযহাবের ইমাম মুসল্লি আছে। কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ হাম্বলি, কেউ মালিকি। 4 মাযহাবের ইমাম এবং মুসল্লি আছে। যে যে মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, কারোর সাথে কোনো ঝগড়া নাই, কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দেয় না, সবাই যার যার মতো নামাজ পড়তেছে। কি হাজী সাহেবরা ঠিক আছেন? আমরা দেখে আসছি। বাংলাদেশে কেন সমস্যাটা দাঁড়ালো? বাংলাদেশে যারা বুকের উপরে হাত বাঁধে এরা শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, হানাফিও না, এরা কোনো মাযহাবই মানে না। হাত ওনারা বুকের উপরে হাত বাঁধে, পাশাপাশি ফতোয়া দেয় যে তোমরা যারা নাভির নিচে হাত বাঁধো তোমাদেরটা দুর্বল হাদিস, অনেক সময় তোমাদের একটা জাল হাদিস, আমরা একটা সহিহ হাদিস। তখন এই যে বছরের পর বছর আমাদের সমস্ত মুসলমান ভাই বাবারা নাভির নিচে হাত বাঁধছে, এটারে যদি হঠাৎ করে একজন এসে বলে জাল হাদিস, তখন তার একটা প্রশ্ন দাঁড়ায়, তার মধ্যে একটা কৌতূহল জাগে, জাল হাদিস হলে এত বছর তো ভুল নামাজ পড়ছে, একটা টেনশন দাঁড়ায়। কি বলেন আপনারা? এই টেনশনে দাঁড়াইলে তখন ওই হঠাৎ সহিহ হাদিসের আমদানি আর জাল হাদিস বলে একটা জিনিসকে অ্যাভয়েড করে দেওয়া, তাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়। এই বিতর্কটা তৈরি যারা করেছে তারা হলো এই বুকের উপরে হাত বাঁধার গ্রুপ যারা, তারা। আমরা কিন্তু কখনো বলি না, আমরা যারা নাভির নিচে হাত বাঁধি আমরা কখনো বলি না যে মক্কা শরীফে বা অন্যান্য রাষ্ট্রে যারা শাফিঈ মাযহাবের অনুসারী যারা বুকের নিচে নাভির উপরে হাত বাঁধে তাদের নামাজ হয় না, আমরা কিন্তু কখনোই বলি না। আমরা বলি এটা তাদের মাযহাব অনুযায়ী ওইটা সুন্নাত। কিন্তু আমাদের হানাফি মাযহাবের ইমামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গবেষণা করে নাভির নিচে হাত বাঁধাটা সুন্নাত বলেছেন। আমরা তাদের উপর আক্রমণ করি না, শাফিঈ মাযহাবের উপর আমরা আক্রমণ করি না। কিন্তু বাংলাদেশে যারা আজকে নাভির নিচে না বুকের উপরে হাত বাঁধা নিয়ে ঝগড়া তৈরি করছে, এরা কিন্তু বুকের উপরে হাত বাঁধার পাশাপাশি নাভির নিচে হাত বাঁধাটাকে তারা জাল হাদিস বলে। তখন একটা সংঘাত তৈরি হয়, অশান্তি তৈরি হয়, মুসলমানে ঝগড়া তৈরি হয়, ফেসাদ তৈরি হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া তৈরি হয়, হয় কিনা ভাই? এই জিনিসটার নাম হলো ফিতনা। মুসলমানে যে একটা বিতর্ক, এটার নাম হলো ফিতনা। আমি আজকে বোঝানোর জন্য বলছি যে আমরা বুকের উপরে হাত বাঁধার হাদিসের উপরে আমল না করে নাভির নিচে হাত বাঁধার উপরে আমল করি কেন? কেন আমরা ওই হাদিসগুলির উপর আমল করতেছি আপনাদের জানা দরকার আছে কিনা বলেন? আমরা সবগুলি হাদিসের উপরই তাহকিক করেছি, গবেষণা করেছি। আমাদের মাযহাবের ইমামরা গবেষণা করেছে, করে দেখেছে বুকের উপরে হাত বাঁধার যতগুলো হাদিস রয়েছে সবগুলি হাদিসের সনদের মধ্যে কোনো না কোনো সমস্যা ত্রুটি আছে। আর নাভির নিচে হাত বাঁধার হাদিস যতগুলো রয়েছে এর মধ্যে বেশিরভাগ সনদের মান হলো শক্তিশালী, নির্ভরযোগ্য। এখন একটা শক্তিশালী হাদিস মানা ভালো না দুর্বল সনদ মানা ভালো? কোনটা ভালো আপনাদের কাছে? শক্তিশালী সনদ যেটা ওইটাই তো মানা ভালো, এটাই তো যৌক্তিক। এই জন্য আমাদের মাযহাবের ইমামরা বলছে যেহেতু নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো শক্তিশালী, অধিকতর সহিহ, এই জন্য নাভির নিচে হাত বাঁধার হাদিসের উপর আমরা আমল করি। আমরা কিন্তু বলি না যে ওই হাদিসের উপর যারা আমল করবে তারা জাহান্নামে যাবে, এরকম বলি না। কারণ ওই হাদিসের উপরে শাফিঈ মাযহাবের কেউ কেউ আমল করে থাকে। প্রিয় ভাই আমার, আমি 2টা হাদিস নিয়ে আপনাদের সামনে তুলনামূলক আলোচনা করি, তাহলে আপনারা বিষয়টা সহজে বুঝবেন। যারা বুকের উপরে হাত বাঁধেন তাদের 1 নম্বর দলিল হলো সুনান ও আবি দাউদের হাদিস। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসটা হলো ওনাদের 1 নম্বর দলিল। এই হাদিসের 2টা ত্রুটি আছে সনদের মধ্যে। কয়টা? 2টা। 1 নম্বর ত্রুটি হলো এই হাদিসের মূল বর্ণনাকারীর নাম হলো তাউস রাহমাতুল্লাহ আলাইহি। উনি কোনো সাহাবী ছিলেন না, উনি ছিলেন তাবেঈ, যিনি জীবনে কোনোদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই।
এবার আপনারা আমাকে বলেন, যেই লোক তার সারা জীবনে কোনোদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি নাই, সেই লোক কিভাবে বললো যে আল্লাহ রাসূল বুকের উপরে হাত বাঁধছে? এর একটা প্রশ্ন দাঁড়ায় কিনা? যেই লোক বলতেছে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বাঁধছে, ওই লোক জীবনে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখেই নাই। এই ধরনের বর্ণনাকে উসুলে হাদিসের পরিভাষায় বলা হয় মুরসাল।